হ্যালো বন্ধুরা, এখানে চলে এসেছি আমরা আলুর দমের রেসিপি নিয়ে। আলু সেদ্ধ প্রথমে, তারপর কাঁচা লঙ্কা, ধনেপাতা, আদা বাটা, বাদাম বাটা আর টমেটো কুচি। এর সাথে নিয়ে নিয়েছি আমরা ফোড়ন, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তার সাথে নিয়ে নিয়েছি আমরা আলু সেদ্ধ। এখানে নিয়েছি নুন, লঙ্কার গুঁড়ো, কালো জিরে ও সব রকমের ফোড়ন। এবার কড়াই নিয়ে নেবো আমরা সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে গরম করে। এখানে আমরা কড়াইতে টমেটো কুচি ও সব রকমের মশলা নিয়ে নিয়েছি। ভালোভাবে নেড়েও নেব। এবার আদা বাটা দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে নিতে হবে। পারলে একটু আঁচটাও কমিয়ে দেবেন। এবার আমরা দিয়ে দেবো লবণ, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ও তার সাথে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নেব। একটু সুন্দর করে নেড়ে নিতে হবে। দেখেছেন কালারটা কত সুন্দরই না চলে এসছে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, তার সাথে সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। নিয়ে একটু গরম জল দিয়ে দিতে হবে। ভালোভাবে কষতে হবে। দিয়ে ঢাকনা দিয়ে দেব। তার 5 মিনিট পর ঢাকনা আবার খুলেও নেব। তারপর ভালোভাবে কষে দেখতে হবে। দেখেছেন বন্ধুরা কতই না সুন্দর কালারটা চলে এসছে। এবার জল দিয়ে দিতে হবে। তারপর একটু ধনেপাতা দিয়ে দিতে হবে। তারপর একটুখানি বাদাম বাটা দিয়ে দিতে হবে। আলুর দমটা ভালোভাবে নেড়ে নেবো বাদাম বাটার সাথে। খুব সুন্দর করে নিয়ে নিতে হবে। এরপর সামান্য পরিমাণ জল দিতে হবে, দিয়ে একটু চিনি ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে দিতে হবে, আবার ঢাকনা খুলে নিতে হবে 5 মিনিট রেখে। তারপর নেড়ে নিতে হবে ভালোভাবে। দেখুন কতটাই লোভনীয় দেখতে লাগছে। তারপর সুন্দরভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে কেউ ধনেপাতা কাঁচার গন্ধ নিতে পারে না বলে তাই আমরা তরকারির সমেতই দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দরই না লোভনীয় লাগছে জিনিসটাকে। এটা আপনি রুটি বা লুচির সাথে বা পরোটার সাথেও খেতে পারেন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা।